তো ফাইনালি ভাইয়া চলে আসছে। এই যে ভাই ব্রাদার, এই যে নওগাঁর ব্লগার এক ভাই ব্রাদার নাম সুজন খান। সুজন ক্যামেরা কিংবা মোবাইল যেটা দিয়ে কাজ করে যান, আর যেটা দিয়ে শুট করেন না কেন কন্টিনিউয়াসলি কাজ করে যান, আর সফলতা একদিন আসবে। আসসালামু আলাইকুম, আমি সুজন খান। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সুজন খান। তো বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি নওগাঁতে। আর আজকে নওগাঁতে আমাদের বাংলাদেশের বেস্ট ব্লগার নবো রশ অর্থাৎ ফাহিম শাহরিয়ার ভাই আসতেছে। তো আমরা যাব তার সাথে মিট করতে। তো আজকে আমার সাথে আছে আমার প্রাণপ্রিয় ছোট ভাই রবিউল, স্মার্ট বয় যাকে আমরা বলি। তো আসো। হাই গাইস, তো কি অবস্থা তোমার? আজ আমরা ফাইনালি ফাহিম শাহরিয়ার ভাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি। ফাহিম শাহরিয়ার ভাই নওগাঁতে আসতেছে, আমরা তার সাথে মিট করব। অনেক আনন্দ তুমি হবে। কি এক্সাইটেড? আমি খুবই এক্সাইটেড। তো বেশি আর দেরি করবো না, চলুন শুরু করি আমাদের নতুন যাওয়া যায়। তো আমরা এখন নওগাঁতে আসছি। তো আমরা এখন রিক্সা নিব। প্রথমে ফ্লাওয়ার শপে যাব, তারপর আমরা ফাহিম ভাইয়ের সাথে দেখা করব। এট লাস্ট আমাদের ফুলের তোলা কমপ্লিট। এখন এটা পেপার দিয়ে মোড়ানো আছে। আমরা যখন ভাইয়ের সাথে মিট করব তখন এটা ভাইকে দিব, তখন আপনারা এটা দেখতে পাবেন। আমি দিব। তো সব কাজ শেষ আমাদের। এখন আমরা যাচ্ছি ভাইয়ার কাছে। আর সে বলছিল যে 4টার সময় মিট করবে। এখন বাজে প্রায় 4টা বাজে। তো আমরা দেখি যাই তার কাছে, সে আসছে কি না। আসলে তো ভালো, না আসলে আমরা তার জন্য ওয়েট করবো। 15 minutes later. তো ফাইনালি আমরা সেই জায়গাতে চলে এসেছি যেখানে ফাহিম শাহরিয়ার ভাইয়া আসবে। তো তবে এখানে আসার পর যা দেখছি তাতে আমি আর রবিউল অবাক হয়ে গেছি। কারণ আশেপাশে এখন পর্যন্ত এখন 4টা প্রায় বাজে, আশেপাশে কেউ নাই। তো প্রথমে ভাবছিলাম যে মনে হয় এখানে ক্যান্সেল হয়ে গেছে, কিন্তু পরে ভিতর থেকে এক ভাইয়া এসে বললো যে না, উনি আসতেছে, এখনও বগুড়াতে আছে। তো মিনিমাম 1 ঘন্টা লাগবে, 1 ঘন্টা পর ডিরেক্ট এখানে চলে আসবে। প্রথমে মন খারাপ হয়েছিল, পরে এখন খুব ভালো লাগতেছে। ওই ভাইয়া এসে আমাদের সব বলার পর এখন খুব ভালো লাগতেছে। Few moments later. গাইস, মাত্র বাজে 4:30। এখনো ফাহিম ভাই আসতে এখনো আধা ঘন্টা বাকি। তো আমি ভাবলাম যে কেন না রবিউলকে নিয়ে একটা ছোট্ট মজা করা যায়। তো আমি তার সাথে একটা চ্যালেঞ্জ খেলবো, ট্রুথ অর ডেয়ার। দেখি সে কি বলে, কারণ তার পার্সোনাল ম্যাটারগুলো তো আমি জানি। তো সেইগুলো সে পাবলিকলি করে কি না সেটা আমি জানার চেষ্টা করব, আর সাথে আপনাদেরও জানাবো। চলেন তার কাছে যাই। হে ব্রো। হাই। ভাই তো আসতে অনেক দেরি। তো হ্যাঁ, অনেক দেরি আছে। তো আমি ভাবলাম তোমার সাথে একটা চ্যালেঞ্জ খেলি। হ্যাঁ, প্রবলেম নাই। তো ট্রুথ নিবা না ডেয়ার নিবা? আমি সব সময় ট্রুথের পক্ষে। তো গাইস, ও কিন্তু ট্রুথ নিছে, সত্যি বলতে হবে কিন্তু। হ্যাঁ, সত্যি বলবো। সিরিয়াস তো? হ্যাঁ, সিরিয়াস। ওকে। প্রেম কয়টা করছো? Oh no 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 no. ভাই, এগুলা প্রশ্ন হলো কোনো? না না না, বলতে হবে। তুমি যেহেতু বলতে চাইছো বলতে হবে। এই ওইদিকে যাও না, বলো এইদিকে বলো। ক্যামেরা এইদিকে ভাই, ক্যামেরা এইদিকে। না ভাই, কাট কাট না, কাট কাট। নো কাট। কয়টা প্রেম করছো? প্রেম করিনি, একটাও না। ভাই পুরা লায়ার, এই তো ট্রুথ নিয়েও যে মিথ্যা কথা বলে। দেখুন আজকে সাক্ষী থাকেন যে সত্যি আমি একটা প্রেম করিনি, একটা রিলেশন করি নাই। এই মিথ্যা কথা, তার কোনো কথা নাই। Few moments later. তো ফাইনালি ভাইয়া চলে আসছে।
অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, এটার জন্য সরি, বাট উষ্ণ ফুলের অভ্যর্থনার জন্য আমি অনেক খুশি হয়েছি। প্রায় অনেক দূর জার্নি করে এসেছি। তো অনেক সাধনার পর ভাইয়ার সাথে দেখা হলো। আমরা খুব এক্সাইটেড ছিলাম ভাইয়ার জন্যে, ভাইয়ার সাথে মিট করতে পারছি। ভাইয়া এখন বর্তমান ফ্রেশ হচ্ছে। তো তোমার সাথেও মিট হলো, তো কি অবস্থা, তোমার কেমন লাগতেছে? আমার খুবই ভালো লাগতেছে। অ্যাট লাস্ট ভাইয়া আসলো অনেক ঝামেলার পর, অনেক একটু দেরি হলো, আমরা অপেক্ষায় ছিলাম, ভাইয়া আসলো। ভাইয়ার অনেক ফ্যান ফলোয়ার নওগাঁতে আছে। আমরা নওগাঁর মানুষ, আমরা তাকে নিয়ে গর্ববোধ করি। এই জন্য গর্ববোধ করি যে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে, বাংলাদেশটাকে সুন্দরভাবে তার বিভিন্ন কলা কৌশলের মাধ্যমে। ইদানিং সে ট্রাভেল ব্লগের পাশাপাশি কিছু বিয়ার গেলসের মতো সে ভিডিও বানাচ্ছে, যার কারণে আরও বেশি মানুষ অনুপ্রাণিত হচ্ছে। আমরা খুব খুশি সে নওগাঁতে আসার কারণে। হচ্ছে যে রাজশাহী ইউনিভার্সিটিতে এরকম একটা রোড ছিল, ওই রোডে আমি ড্রোনটাকে অ্যাক্টিভ ট্র্যাক দিলাম, অটো মোডে দিলাম। দেওয়ার পর আমি খেয়াল করি একটু ডার্ক ছিল, হালকা হালকা ডার্ক ছিল। ঠিক সেম না নিচ্ছি, ঠিক সেম এরকম তার ছিল। আমি বাইক চালাচ্ছিলাম, পিছনে আরেকজনে, আমার কাছে রিমোট ছিল না, ধুম করে তার সাথে লেগে আমার গেম বলে মোটরের প্রেশার চাপ খাইছে, ড্রোনার কাজ করতেছে না। মনটা খুব খারাপ। কোনো রকম ওই সাইডে ফ্যান বেস যারা ছিল ওদের সাথে দেখা করে পরের দিন সকাল 10:45 ফ্লাইটে আমি চলে আসি ঠিক করে দেন আমি এরকম রোডটা যেরকম জ্যাম হবে জানলাম। আমি সকালে রাজশাহীতে এসে রাজশাহী থেকে তারপরে আসতাম ফ্লাইটে। তো আবার নওগাঁতে আসলেন, এইবার ভিডিওটা আসলে আমি বলেছিলাম যে আমার 1 লাখ সাবস্ক্রাইবার হলে অবশ্যই নওগাঁ আসবো, এবং আমি কথা রেখেছি। আমার ড্রোনটা আমি ঠিক করে আস্তে আস্তে, আমি যেহেতু বাই রোডে আসতেছিলাম, আস্তে আস্তে দেরি হয়ে গিয়েছে। সো এসে যে পরিমাণ ভালোবাসাটা পেয়েছি বলার মতো না। এই যে ভাই ব্রাদার, এই যে নওগাঁর ব্লগার এক ভাই ব্রাদার, নাম সুজন খান, এই যে ভাইয়া একজন আছে, এই যে মোটো ব্লগার, এই যে ভাই একজন, এই যে ভাই, সবাই মানে কি অবস্থা? আপনাদেরকে কষ্ট দিলাম, প্লিজ সরি। না ভাই, এটা কোনো কষ্ট না। সো ফাইনালি ভাইয়ের সাথে মিট করছে, ফাইনালি এখন ব্লগ স্টার্ট করছে। আমরাও দেখছি সবাই এখানে অনেকে আসছে ভাইয়ের সাথে মিট করার জন্য। ভাই অনেক ভালো মনের একজন মানুষ, যে আসার পর করোনার মধ্যেও সবার সাথে যেভাবে মিট আপ করতেছে বা যেভাবে ক্লোজলি ছবি টবি তুলতেছে, আসলে এইগুলা আসলে ভাবা অকল্পনীয়। ভাই এখন ড্রোন শ্যুট নিবে, তো আমরা যাচ্ছি সেখানে ড্রোন শ্যুট দেখার জন্যে। আমরাও এক সময় ড্রোন কিনবো ইনশাল্লাহ। একটা ভিডিও করতে মিনিমাম 1-2 দিন চলে যায়। যেদিন যাচ্ছি প্লেসে ওই দিন, একটা রাত থাকলে ওই দিন, আবার আসা একটু ক্লান্ত, আবার পরের দিন ভিডিও ফুটেজগুলো নেওয়ার পর 3 থেকে 4 দিন চলে যায় এডিট করতে, এবং ওটার পর আপলোড করে সব কিছু সিরিয়াল করতে আর চলে যায় মিনিমাম 4-5 দিন একটা ভিডিওর পিছনে চলে যায়। সো ব্যাক টু ব্যাক ভিডিও মিনিমাম 5 থেকে 10 দিন পর দিতে হবে। তো ওই হিসাবে আমি ধরতেছি যে এই মাসের 20 তারিখ কিংবা 15 তারিখে ভিডিওটা দিব, কারণ এখান থেকে যেতেই 7 তারিখ কিংবা 8 তারিখ যাবো, রেস্ট নিব, তারপর এডিট করবো, সব কিছু মিলিয়ে সময় মোটামুটি যাবে। আর সবার উদ্দেশ্যে বলবো, ক্যামেরা কিংবা মোবাইল যেটা দিয়ে কাজ করে যান, আর যেটা দিয়ে শ্যুট করেন না কেন, কন্টিনিউয়াসলি কাজ করে যান, আর সফলতা একদিন আসবে। একদিন আমি নিজেও মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করেছি, আলহামদুলিল্লাহ। এর পরবর্তীতে গোপ্রো কিনেছি, দেখতে দেখতে আজকে একটা সিলভার প্লে বাটন পেলাম ইউটিউব থেকে, আশা করি খুব শীঘ্রই গোল্ডেন প্লে বাটনটা পাবো। তো এটা বলবো সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে যে কন্টিনিউয়াসলি কাজ করে যান। যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, সো হবেই দেখা। তো এটাই বলবো যে কন্টিনিউ কাজ করে গেলে সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। সো যে যেখান থেকে বসে এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই সুজন খান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, এবং নবরসের যে সকল ভাই ব্রাদার যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই নওগাঁর সৌন্দর্য যদি দেখতে হয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে এখন, এবং বেল আইকনটা বাজাতে ভুলবেন না লেটেস্ট ভিডিওর জন্য। ফাইনালি আমাদের ফাহিম ভাইয়ের সাথে মিট আপ শেষ হলো।
তো তার সাথে মিট আপ করে আমরা অনেক আইডিয়া নিতে পারছি, যেহেতু আমরা নতুন ব্লগার বিগিনার হিসেবে কাজ করতেছি। তো সে আমাদের অনেক টিপস দিল যে যেভাবে স্টার্ট করি, ফোন হোক বা ক্যামেরা, যেভাবে স্টার্ট করি কাজের পিছনে যদি আমরা ছুটতে পারি অবশ্যই একদিন সাকসেস আসবে। আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি নেক্সট কোনো ভিডিওতে বা আজকের ভিডিওটা Oh no 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 no! আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই ছিল। আশা করি নেক্সট ব্লগে আবার দেখা হবে নতুন কোনোভাবে। আপনারা আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিকতে ভুল করবেন।